হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো আমি সকালে অনেক ভোরবেলা উঠেছি, উঠে নাতনিকে ছাড়লাম, ওকে টিফিন করে দিলাম, সংসারে কাজ কর্ম পুজো পাঠ সব সমস্ত হয়ে গেছে। তোমাদের সাথে ওগুলো আর কি শেয়ার করবো বন্ধুরা, সমস্ত সব রান্না বান্না সব করে নিয়েছি। তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সঙ্গে থেকো। ওটা গ্যাস ছাড়াই আমার হয়ে যাবে, গ্যাস লাগবে না রেসিপিটা বানাবার জন্য। তো দেখো এই যে আজকে হাতেই জামা কাপড়গুলো কেচেছি, এগুলো মেলে দেবো। আর চলো আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই দুদিন ধরে এই আলুর চিপস শুকনো করছি, দেখো আজকের শুকিয়েই গেছে আলুর চিপসগুলো। তো এখন তো আলুর দামটা অনেকটাই কম। তো এই সময় যদি আলু এরকম শুকিয়ে রাখা হয় না, একটা কন্টেনারে করে ভরে যখন ইচ্ছা হবে একটু ভেজে ভেজে খাওয়া যায় চায়ের সাথে, কিংবা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তাই জন্য দেখো আমি এই আলুগুলো কেটে কেটে একসঙ্গে অনেক আলু। তো বন্ধুরা দেখো এই যে এই দু চার দিন আগে আরও আলুর চিপস করেছিলাম, সেগুলোকে আরও একটু দিয়ে দিলাম ঢেলে। আর একটু সারাদিন রোদ খাক, এখানে বিকেল 4টে পর্যন্ত রোদ্দুর থাকে। আর এটা দুদিন আগে যেটা দিই সেটা শুকনো হচ্ছে। তো এগুলো সব একটা কন্টেনারে করে ভরে রেখে দেবো, আবার কেটে শুকনো করে। যেহেতু এখন আলুর দামটা কম আছে, যত খুশি আলু চিপস বানিয়ে শুকনো করে রেখে দাও, যখন ইচ্ছা হবে বর্ষার সময় খেতে আলুর চিপস, এমনি শুধু খেতে। আমি তো আলু চিপস খেতে খুবই ভালোবাসি, আলু ছাড়া আমার চলে না। তো বন্ধুরা হয়ে গেল, ওখানটা উল্টে পাল্টে দিলাম সব আলুর চিপসগুলো শুকনো। এবারে জামা কাপড়গুলো আমি মেলে দেব। দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখো সমস্ত সব মেলে দিয়েছি। এবার রান্নাঘরে যাব বন্ধুরা, যেটা বাকি আছে, মানে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বললাম, ওটা এবার তোমাদের সাথে শেয়ার করব। দেখো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেল। আর কত রোদ্দুর দেখো না, তাকানো যাচ্ছে না, এতটা রোদ্দুর। তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে একটা রেসিপি শেয়ার করবো, এই যে গ্যাস ছাড়া। তো দেখো এই যে আমগুলোকে ভালো করে আগের দিনে ভালো করে ধুয়ে রেখেছিলাম, একটু জল নেই কিন্তু আমেতে। এই নুন আর হলুদ দেওয়ার পর একটু জল বেরোবে, যেহেতু আমি রোদ্দুরে দেবো। এই সকালবেলায় দিয়ে দেবো, 10টা সাড়ে 10টা এখন বাজতে যায়। এইগুলো রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এই যে রোদ্দুরে দিয়ে দিলাম, আমটা সারাদিন রোদ খেয়ে তারপরে তুলে নেব, তারপরে তোমাদের দেখাবো। তো দেখো এখানে 5 ফোড়ন, জোয়ান নিয়েছি, সরষে, একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা, এগুলো হালকা করে ভেজে নেব। সব দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়ে এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা দেখো এই যে আমি একটা কাচের বয়ম নিয়েছি, আর গত বছরের আচার খানিকটা রয়েছে, এটা আমি অন্য জায়গায় ঢেলে নেব। আর এই যে কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি, দেখো সমস্ত আমগুলো। আর একটু বিট নুন দিয়ে দিলাম, আর তো নুন দেওয়াই ছিল, আর মশলা যে ভেজেছিলাম এটা দিয়ে দিলাম। এটা ভালো করে একদম আমের সাথে মাখিয়ে নেবো। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আমি এত সুন্দর হবে আচার দেবো, দেখবো তেলটা যখন দেবো। তো বন্ধুরা আচার দেখো মশলা মাখিয়ে তেল দিয়ে দিয়েছি। আগেও তোমাদের একটা আচারের রেসিপি দিয়েছি। তো এইভাবে আচার বানালে খুবই টেস্টি হয়, ডাল ভাত আলু পোস্ত আলু মাখার সাথে ডাল। তোমাদের দেখিয়ে দেবো যে আচারটা। তো বন্ধুরা দেখো আচারটা কত সুন্দর দেখতে হয়েছে। আচারটা মানে রোদে দিয়ে দিয়ে আচারটা আমার তৈরি করতে হবে, 1 মাসের ওপর রোদে দিতে হবে। তো আজকে দুপুরে মেনু বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।